বছরের শেষ বিয়ে বাড়িতে আমরা সবাই মিলে চলে গেলাম, গিয়ে আবার চুম্মাচাটি করা শুরু করে দিই সবাই মিলে। বাবা আমরা কোথায় যাচ্ছি? সব ফ্যামিলি মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম লেবুতলার উদ্দেশ্যে, মানে আমাদের রিলেটিভের বাড়ি। আমার ঠাম্মার বাপের বাড়িতে আমরা সবাই মিলে যাচ্ছি, মানে আমাদের ফুল ফ্যামিলি। তো চলো আমরা সবাই মিলে যাই। আর তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রয় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি। খুব সুন্দর হতে চলছে ব্লগটা, স্কিপ না করে দেখো। বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমরা একটু হেঁটে, অটো করে, দেন তারপরে ট্রেনে করে, দেন তারপরে আবার টোটো করে কিন্তু চলে এসেছি আমাদের রিলেটিভের বাড়িতে। এসেই কিন্তু দেখো গিফটটা দিয়ে দিয়েছে একটা মিক্সি, যেটা কিন্তু খুবই কাজে লাগবে, বা যাদের নতুন বিয়ে হয় তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী একটা জিনিস। আর গিফটটা ভাই দিদার হাতে তুলে দিল। এই দিদারই কিন্তু মেয়ের বিয়ে ছিল, যদিও বা দিদা লাগে কিন্তু মনে তো হয় মামি। আর এটা হচ্ছে আমাদের ফেভারিট দাদু বা গোপাল দাদু। আর যে দিদা চা দিচ্ছে সেই দিদার মেয়ে, মানে হচ্ছে সেজ দিদার মেয়ের বিয়ে। আর এই যে আমার মা, মামনি আর কাকিমা, এরা তিনজনে মিলে আজকে ভিডিও করার খুব ইচ্ছে প্রকাশ করলো। তো তিনজনকে আমি সুন্দর করে ভিডিও করে দিয়েছি, রিলসও করেছি, কিছুদিন পরেই তোমাদের দিয়ে দেবো। তারপর কিন্তু চুম্মাচাটি করা ওইখানে শুরু হয়ে গেল। কাকিমা দেখো চুমু দিতে পারছে কারণ কাকিমা লম্বা, কিন্তু মামুনির হাইটটা একটু শর্ট হয়ে গেছে, তার জন্য মামুনির একটু অসুবিধা হচ্ছিল। তো ওরকম করেই করে নিল। তারপরে আমরা সবাই মিলে একটু হাই করে নিলাম। তারপর আমরা চলে আসলাম মেজুদিদার ঘরে। এই যে মেজুদিদা, আর এটা হচ্ছে মেজুদিদার মেয়ে পায়েল। আমরা দুই বোনে কিন্তু মোটা হয়ে গেছি, দেখো কি আর করবো, এখন সবাই মোটা হয়ে যাচ্ছে, তাই আমিও হয়ে গেছি, বোনও হয়ে গেছে। তো তারপরে দেখো আমাদের মাম্মাম কোথায় যাবে কোথায় ঘুরবে বুঝতেই পারছেন, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর দেখো এই লাইট জ্বলা জুতোটা এটা আমি কিনে দিয়েছি, খুব সুন্দর তাই না? তারপর দাদুও চলে আসলো এই ঘরে। আমার ফেভারিট দাদু, কেমন আছো বলো? তোমাদের বাড়িতে চলে এসেছি বিয়ে বাড়িতে, কেমন লাগছে, কতটা খুশি হয়েছো? বিয়ে বাড়ি মানে সবসময় খুশি, আমি এসছো আরো ভালো। হ্যাঁ, কেননা অনুষ্ঠানে না এলে কারোরই ভালো লাগে না। আর তুমি খুব শিগগির যাবে আমাদের বাড়ি, তাই তো? দিদাকে নিয়ে যাবে, শুধু চা খেয়েই যাচ্ছি বলো। ওই বাড়িতে চা খেলাম, আবার দেখো এই বাড়িতেও চা দিল, সেটা খেয়ে আবার চলে আসলাম বড় দাদুর ঘরে। বড় দাদুর ঘরে আমরা একটু গল্প করে তারপর দেখো চলে আসলাম যেখানে খাওয়া দাওয়া হচ্ছে বা যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটায়। চলো তোমাদের দেখাই। এখানে মা ভাই সবাই গল্প করছিল, আর এদিকে দেখো রান্না হচ্ছিল। কেউ কাটাকুটি করছে তো কেউ রান্না করছে। কি রান্না হচ্ছে আপাতত সেটা দেখাই। এখানে দেখো চিকেন হচ্ছিল, আর এখানে সব ভেজিটেবল কাটা রয়েছে, ফ্রাইড রাইস হয় বলে। তো দেখো চিকেনটা জাস্ট ইয়ামি দেখতে লাগছিল। আর ওদিকে দেখো পকোড়া ভাজছে, গরম গরম পকোড়া, খেতে যা স্বাদ হয়েছিল না, দারুণ। এখনও মানে ভয়েস দিচ্ছি আর লোভ লাগছে। তোমাদের কার কার চিকেন পকোড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর একটু দয়া করে লাইক কমেন্টগুলো করবে, অনেকে ভিডিও দেখো লাইক কমেন্ট করো না, কেন মনে করে লাইক কমেন্ট করবে। আর দেখো ঠান্ডা লাগছিল বলে আমি চাদর গায়ে যে কী একটা বলছিলাম সেটা আমার মনে নেই। এটা আমার ভাই হয়, অনেক ছোট আমার থেকে, কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই একটা ভাই, পাশে এই একটা ভাই, মা। ভিডিও করছি এখন, দেখতে থাকো। আর কি দেখাই তোমাদেরকে এবার, চলো তোমাদেরকে একজনকে দেখাই, আমার বর মশাই। তোমাদের দেখো নি মনে ঠিক করে, এই দেখো আমি ভিডিও করছিলাম, টুক করে এসে ভিডিও করে নিয়ে এলো। তারপরে চলে আসলাম আমরা দেখো গরম গরম কফি খেতে। আমি তো কফি চা খুব ভালো খাই, তোমরা কে ভালো খাও বা কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। কফি নিয়ে নিলাম, কফি খাওয়ার পরে চলে আসলো গরম গরম সেই পকোড়া। তো পকোড়াও নিয়ে নিলাম, বেশ তৃপ্তি করেই খেলাম পকোড়া। তারপরে কিন্তু চলে আসলাম একটু ভিডিও করতে, কারণ মামুনি ভিডিও করলেও আমাদের ভিডিওটা করা হয়নি। তো আমি ভাই একটু ভয়েস দিকে এটা বলছিলাম, দেন ভাই দেখো আমাকে সুন্দর করে ভিডিও করে দিল। আর এই জায়গাটায় বনু বসবে বলে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, সেটাও তোমাদের দেখিয়ে নিলাম। তো ভাইকে বললাম তুই বস, তোকে একটু ভিডিও করে দিই। তারপর রানার মামামকে ডাকলাম, ওদেরকে নিয়েও আমি একটু ভিডিও করে নিচ্ছি। মামামকে জোর করে আমি দুজনে মিলে আমি খেয়ে নিচ্ছি একটু, মামাম তো চুপচাপই বসে রয়েছে। আর এদিকে আমি দেখো একটু গান চলছে বলে, মানে পাশে গান চলছে বলে নাচ করতে শুরু করে দিয়েছি। তারপরে নাচ করতে করতে ভিডিওটা কমপ্লিট করলাম, দেন চলে আসলাম দাদা বৌদি স্পেশাল ফুচকা খেতে। ফুচকাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এই যে বনু, সম্পর্কে বনু হয় না, সম্পর্কটা একটু অন্যরকম বোঝাতে পারবো না, হাই করে দিল বনুর সাথে ভিডিও করে নিলাম। এটা হচ্ছে বনুর মা, দিদা হয় কিন্তু মামি বলতে ইচ্ছা করে, মানে অনেকটাই বয়সটা কম, মানে সম্পর্কটা একটু অন্যরকমভাবে। আর মাম্মাম দেখো খেতে বসেছে, খায় তো না, নাচ করে যায়। আমরা সবাই মিলে খেতে বসেছি, আর এদিকে রানা দেখো একটা সুন্দর করে স্মাইল করে দিল। একদম নাচানাচি করবি না, নাচছে।
মেনুতে কী কী হয়েছিল জানো? নান, চানা মশলা, ফ্রাইড রাইস, মাছের কালিয়া, স্যালাড, চিকেন, চাটনি, পাঁপড়, রসগোল্লা, কালাকাঁদ আর হাজমোলা। আর বোনুর নাম হচ্ছে পারমিতা আর ভাইয়ের নাম হচ্ছে তন্ময়। চলো এবার আমরা খেয়ে নিই। দিয়ে দিয়েছে নান আর চানা মশলা, খেয়ে নিই। আর বনু হচ্ছে রেডি হচ্ছিলো বলে বনুকে দেখাতে পারিনি। এবার চলো তোমরা বনুকে দেখে নাও। এই দেখো বনু রেডি হয়ে চলে এসছে। যেহেতু বিয়ের লগ্নটা একটু রাত্রেবেলা ছিল তাই একটু দেরি করেই সাজুগুজু হয়েছে, বা মেকআপ আর্টিস্টও একটু দেরি করেছে। তো বনুর সাথে একটু ভিডিও করে নিলাম। এবার ভাইকে দেখাই চলো। এই যে ভাই চলে এসছে। ভাই 9টার কাছাকাছি এসছে আর আমরা বেরিয়েছিলাম ওখান থেকে 9:30টার সময়। তাই জন্য আমরা বিয়েটা তো দেখতে পারিনি, কিন্তু ভিডিও যেইটুকুনি করেছি তোমার সাথে সেইটুকুনি শেয়ার করে নিলাম। ভাইকে দেখালাম, ভাইয়ের সাথে একটু ভিডিও করে নিলাম। রানা দেখি দাঁড়িয়ে রয়েছে। আমি রানাকে বললাম তুমি কি আরেকবার বিয়ে করবে, চলো তোমাকে আরেকবার বিয়ে দিয়ে দিই, একটা মেয়ে পছন্দ করো। আবারও হাসছে। তো এই জায়গাটায় বিয়ে হবে দেখতে পাচ্ছ। গ্রামের দিকে তো একটু অন্যরকমভাবে সাজায়, তো বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি। আর এই যে আলমারিটা, এটা বনুকে দেওয়া হবে, ছেলের বাড়িতে মানে পাঠানো হবে বনুর তরফ থেকে। আর এই যে আমার ফেভারিট দাদু গোপাল দাদুর সাথে আমি একটুখানি ভিডিও করে নিলাম জড়িয়ে ধরে। ভাইকে বললাম তুইও জড়িয়ে ধর, না তুমিও জড়িয়ে ধরো। তো ওরাও জড়িয়ে ধরে ভিডিও করে। দাদু আমাদের খুব ভালোবাসে আর আমিও দাদুকে খুব ভালোবাসি। আর এবার কিন্তু আমরা সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে ঢোকার মুহূর্তে যে গেটটা করে সেই গেটটা। তো চলো কিছু ফটো দেখি, এবার ভিডিওটা এন্ড করে দেওয়ার পালা। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর মনে করে ইনস্টাগ্রাম আইডিকে ফলো করে দিও সুন্দর সুন্দর রিলস দেখার জন্য। আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করো। তো আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে। যেটা বললাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, সাপোর্ট করো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই, লাভ ইউ।